ডিউটি আমার বলে যাওয়া, নেবেন কি নেবেন না সেটা আপনাদের ব্যাপার। আল্লাহ নবীকে ওই যুবকটা যখন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী যুবককে বললেন, এ বাবা ছেলে, কিয়ামত অবশ্যই একদিন হবে বাবা, তবে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো? ওই ছেলেটা বলতে লাগলে, ফাকামাদাতুল আকাসিয়া সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আল্লাহ রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল মারউ মা মান হাব্বা, বাবা ছেলেরে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে জান্নাতে থাকবে। তুমি যখন দুনিয়ায় আমাকে ভালোবেসেছো, পরকালে তুমি আমার সঙ্গে থাকবে। এই আজকে আমরাও যদি ওলি আউলিয়া পীর মাশায়েখদের ভালোবাসি, কিয়ামতের দিন নবীর হাদিস অনুযায়ী তাদের সঙ্গে আমাদের হাসর নাসর হবে, তাদের সঙ্গে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতি হব। এটাই তো আদর্শ। তাই তো আপনারা আজকে বড় পীর সাহেব হুজুরের জলসা দিচ্ছেন, আর দেখুন এখানে যারা বসে আছে, আল্লাহ সবাইকে ক্ষমতাশালী করে। সবার বাড়িতেই কম বেশি সোফা আছে, সবার বাড়িতেই কম বেশি এসি আছে, সবকিছু ত্যাগ করে দেখুন চটে এসে বসেছেন, প্রমাণ দিচ্ছেন যে আল্লাহ তুমি আমায় গাড়ি বাড়ি দিয়েছো, সোফা দিয়েছো, এসি দিয়েছো, কিন্তু তোমারও তোমার হাবিবের যখন কথা আসে, ডাক আসে, তখন চট দেখি না, কাদা দেখি না, ধুলো দেখি না, তখন এটা দেখি আমি নবীর গোলাম, তোমার দাস, তাই তো এসে বসেছি। এটাই তো প্রমাণ দিচ্ছি আমরা। যদি ঘরে বসে থাকলে, আপনাদের চেয়ারে বসে থাকলে যদি প্রয়োজন ছিল, তা ব্লুটুথে আমাকেও দরবারে বসে জলসা করলে তো মিটে যেত। কি ভুল বলছি না? এখানে আনার কি দরকার? ওখানে বসে বসেই তো কথা বলে নিলে মিটে যেত। এখন তো উন্নত মানের বড় বড় এলসিডি বেরিয়ে পড়েছে, হ্যাঁ, লেগিয়ে দিবি একটা বিরাট বড় পর্দা, আর ওখানে বসে বসে বলো তো বস শুনে নিবি। তাহলে মাহফিলের গুরুত্ব কি? আল্লাহ নবী বলেছেন, কোরআনের মাহফিলে যারা যায় আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিনে সমস্ত নবীরাও নফসি নফসি করবে, ওই দিনে তোমাকে আমাকেও দাঁড়াতে হবে। ওই দিনে আল্লাহ পাকের আরশে আজিম ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই দিনেতে সবাই নফসি নফসি করবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই দিনেতে শুধুমাত্র 7 শ্রেণীর মানুষেরা আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া পাবে। তার মধ্যে থেকে এক শ্রেণী হলো যারা বেশি বেশি করে মুহাব্বতের সঙ্গে নবী পাকের উপরে দরুদ পড়তো। আল্লাহ পাক তাদেরকে ওই ময়দানে মাশরে আরশে আজিমের ছায়া দান করে দেবে। আমরা তো আজকাল দরুদি পড়ি, যদি বা মাহফিলে এলে ধরে বেঁধে পড়াতে হয়, পড় না রে, পড় না রে, কোন রকম ভাবে যেন মনে হচ্ছে ঠেলে ঠুলে তোলা হচ্ছে। কতটা ইসলামের অনুসারী কোন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি আমরা। এটা আমাদের জন্য বিপদ ডেকে আনবে। ইসলামের কোনো সমস্যা নাই, ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমরা এই গাফলতি, আমাদের এই দুরবস্থা, আমাদের এই কোরআন সুন্নাহ থেকে দূরে থাকা, ইসলাম থেকে দূরে থাকা, আল্লাহ ওয়ালাদের থেকে দূরে থাকা, এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, যেটা আমাদের ঘরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে
আমাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। একটা দিন সবাইকে আল্লাহ পাক উঠাবে। যেমন নাগল দিলে যেমন দেখা যায় মাটির তলা থেকে আলো উঠতে থাকে, কিয়ামতের দিনে আল্লাহ পাক সিংহায় যখন ফু দেবে সবাইকে উঠাবে। ওই ময়দানে মাশরে তোমার আমার সবাইকে দাঁড়াতে হবে। ওই দিনটা তোমার আমার কি হবে অবস্থা? কিয়ামতের দিন কঠিন দিন হবে। আমি আগে বললাম মাথা রাখবে, আল্লাহ সূর্য নামিয়ে দেবে। ওই দিনে আল্লাহ পাক উলামা দিগকে, আলেমে হাক্কানি দিগকে, আল্লাহ ওয়ালা দিগকে আল্লাহ পাক বলতে লাগবে, হে আমার প্যারা বান্দারা, হে আমার আলেম বান্দারা, হে আমার উলামা বান্দারা, আজকে কঠিন দিনেতে এই ময়দানে মাশরে আপনাদেরকে দাঁড়াতে হবে না। আমি আল্লাহ আপনাদেরকে বিহিসাব জান্নাতে যাবার ইজাজত দিয়ে দিলাম। এ যুবকেরা, ওই সময় আলেম বান্দারা দুনিয়া জমিনে যারা আল্লাহ দ্বীনের জন্য কথা বলেছে, দুনিয়া জমিনে যারা ন্যায়ের কথা বলেছে, দুনিয়া জমিনে যারা হক কথা বলেছে, ইনসাফ ইনসানিয়াতের কথা বলেছে, গরিবের পক্ষে কথা বলেছে, মুসলিমের পক্ষে কথা বলেছে, এক কথায় আল্লাহ দ্বীনের দিকে মানুষকে আহ্বান করেছে, ইনারা যখন আল্লাহ পাকের ইজাজতে জান্নাতের দিকে রওনা দিতে লাগবে, ওই সময়তে একদল বান্দারা তাদেরকে দাঁড় করিয়ে দেবে। হে আল্লাহ পাকের আলেম বান্দারে, দুনিয়া জমিনে আপনারা যখন ওয়াজ মাহফিল করতে, দুনিয়া জমিনে আপনারা যখন দ্বীনের আলোচনা করতে, আপনাদের সোহবতে গিয়ে আমরা বসতাম, দুনিয়ায় আপনারা ওয়াজ করতে করতে বলতে, বাবারা তোমরা দ্বীনের জন্য দান করো, আমরা দ্বীনের জন্য দান করতাম। আপনারা বলতেন বাবারা আলেমদেরকে মহব্বত করো, আমরা আপনাদেরকে মহব্বত করতাম। আপনারা বলতেন বাবারা দ্বীনের কাজে আপনারা আমাদের সাথ দেন, আমরা আপনাদের সাথ দিতাম। আপনারা ওয়াজ করতে করতে বলতে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে চলে যাবে। হে আল্লাহ পাকের আলেম বান্দারে, আপনাদের এই কথা শুনে আপনাদেরকে প্যার মহব্বত করেছি, আপনাদের সুখে দুঃখে সাথ দিয়েছি, আপনাদের মজলিসে গিয়ে উঠা বসা করেছি, আপনাদের উপরে কোনো ঝড় ঝাপটা এলে আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। হে আল্লাহ পাকের উলামা বান্দা, আজ আপনারা জান্নাতে চলে যাচ্ছেন, আজ আমাদেরকে কেন নিয়ে যাবেন না? আপনারাই তো বলেছেন দুনিয়ায় যে যার সাথে মহব্বত রাখবে তার সঙ্গে জান্নাতে যাবে, আজ আপনারা কেন নিয়ে যাবেন না? ওই সময় আলেম বান্দারা আল্লাহ পাকের কাছে গিয়ে ফরিয়াদ করবে, ও রব্বি আল্লাহ পাক, এইভাবে আমরা ওয়াজ করতাম, মানুষজন আমাদের সাথ দিত, আজকে তারা আমাদের সঙ্গে জান্নাত যেতে চায়। আমরা তাদেরকে বলেছিলাম, রাসূল পাক বলেছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজ তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, কিয়ামতের দিনে ওই আলেমদের কথা আল্লাহ কবুল করে, আলেমদের সঙ্গে যারা উঠা বসা করেছিল, এমনকি আলেমদের দস্তখানে বসে খানাও খেয়েছিল, এই রকম ব্যক্তিকে আল্লাহ পাক আলেমদের সঙ্গে জান্নাতি বানিয়ে দেবে। আপনারা হয়তো এটা শুনে ঘাবড়াতে পারেন, চিন্তা করতে পারেন, আমি ঘাবড়াইনি, চিন্তা করিনি, কেন আমার হুজুরের কথা। কিন্তু এখানে একটা জিনিস বুঝার ব্যাপার আছে, আলেম বলতে এটা কোন আলেম, এইটা হচ্ছে বুঝার ব্যাপার। আলেম তো সবাই দাবি করে, অর্থাৎ আল্লাহর কাছে যারা আলেম, মানুষের কাছে আলেম হওয়াটা বড় কথা নয়। আল্লাহ যাকে আলেম হিসাবে পছন্দ করেছে তার নমুনা কি? সে যখন কথা বলবে হক কথা বলবে। দুনিয়ার কে আর কি কষ্ট হচ্ছে, কে পছন্দ করলো কে করলো না, ওটা সে দেখবে না। তার উদ্দেশ্যই থাকবে মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ
ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ভালোবাসবে সে আল্লাহর জন্য, আত্মত্যাগ করবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, এক কথাই সে হক কথা বলবে। খায়রুল উলামা যাদেরকে বলা হয়, আলেম দুই ধরনের। ইলম পেয়েছে সমাজে হাজারো মানুষ আছে যারা আলেম হওয়ার পরও হক কথা বলে না, মুখ চেয়ে চেয়ে কথা বলে, অন্যায় দেখে চুপ থাকে, অন্যায়ের সঙ্গে আপোষ করে চলে, অন্যায়কে সহযোগিতাও করে, অন্যায়কে সাপোর্টও করে। এই উলামার কথা বলা হচ্ছে না, এটা হলো শাররুল উলামা, বুরাই আলেম। খায়রুল উলামা যারা আল্লাহ দ্বীনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনটা কি? আমরা তো মনে করি দ্বীন মানে নামাজ, রোজা, দাড়ি, টুপি শুধু না, এগুলো দ্বীন। তবে দ্বীন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দ্বীন হলো অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। আমি দাঁড়িয়ে রেখেছি, সমাজের কোনো উপকার নেই। আমি টুপি পরেছি, সমাজের কোনো উপকার নেই, এটা আমার উপকার। আমি হজ করেছি, সমাজের কি উপকার? আমার উপকার। আমাকে লোক হাজি বলে, আমার গুনাহ মাফ হয়েছে। আমি মসজিদ, আমি কি বলে নামাজ পড়েছি, সমাজের কি উপকার? আমার উপকার। আলেম যেমন নিজের কথা ভাবে, সমাজের কথা ভাবে। সমাজকে নেশা মুক্ত করার নাম ইসলাম, সমাজকে দুর্নীতি মুক্ত করার নাম ইসলাম, সমাজকে খুন মুক্ত করার নাম ইসলাম, সমাজে নেশা জাতীয় দ্রব্য মুক্ত করার নাম ইসলাম, সমাজে অত্যাচার, অনাচার, অবিচার বন্ধ করে সমাজে ন্যায়, ইনসাফ, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। অতএব মনে রাখবেন, হাক্কানি উলামাদের একটা নমুনা আপনাদেরকে বলে যায়। হাক্কানি উলামা তারা হবে সময়ের জালিম শাসক যাদের বিরুদ্ধে থাকবে। কি বললাম শুনলেন আপনারা? হাক্কানি উলামাদের একটা নমুনা হলো সময়ের জালিম শাসক তাদের বিরুদ্ধে থাকবে। এটা হলো হাক্কানি উলামাদের নমুনা। দাদা হুজুর পীর কেবলার সময় ছিল ব্রিটিশ হুকুমত, সময়ের শাসক ছিল ব্রিটিশ। দাদা হুজুরের বন্ধু ছিল না বিরোধী ছিল? জোরে বলে বিরুদ্ধে ছিল। মুজাদ্দিদ আল-বাসানি ওই সময় ছিল হতভাগা আকবর, জালিম শাসক ছিল। মুজাদ্দিদ আল-বাসানির বিরুদ্ধে ছিল। গরিবে নওয়াজ সুলতানে হিন্দ আতায়ে রাসূল তিনার বিরুদ্ধে ছিল সেই সময়ের শাসক। ইমাম বুখারী তিনার বিরুদ্ধে ছিল সেই সময়ের শাসক। হযরত সুফিয়ান সাউরি তিনার বিরুদ্ধে ছিল সেই সময়ের শাসক। ইমামে আযম নু'মান বিন সাবিত আবু হানিফা তিনার বিরুদ্ধে ছিল সেই সময়ের শাসক। হযরত ইমামে মালিক রাহমাহুল্লাহ তিনার বিরুদ্ধে ছিল সেই সময়ের শাসক। জালিম শাসকরা আলেমে হাক্কানিদের পক্ষে থাকতে পারে না, কারণ আলেমে হাক্কানি মদ, নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, রেপের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, সমাজকে ইনসাফ, ইনসানিয়ত নাই প্রতিষ্ঠিত করার পক্ষে থাকে উলামারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উলামাদের ঘরে বড় হাক্কানি উলামা। এদেরকে যদি দেখেন, রাসূল বলছেন সাহাবারে, আমাকে দেখে তোমরা যে নিয়ামত পাচ্ছ, আমার পরে যে উম্মত আসবে তারা আমাকে দেখতে পাবে না। আমি তো দুনিয়া থেকে ওফাত নেব, বেশক নবী হায়াতুন নবী আমাদের আকীদা, কিন্তু নবী হজ করছে আমরা শুনতে পাচ্ছি না। সাহাবারা যেমন শুনেছিল, তা হাক্কানি উলামারা যখন হজ করবে তাদের মুখের দিকে চেয়ে যারা নসিহত শুনবে, এ সাহাবা তোমরা আমাকে দেখে যে নিয়ামত পাচ্ছ, আল্লাহ তাদের আমলনামায় সেই নিয়ামত লিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হাক্কানি উলামাদের দাম নেই মনে করেছেন, কিন্তু সমাজ এখন তালে তাল দিয়ে চলার দিকে ব্যস্ত। দুদিনের দুনিয়া, চলো গায়ে হাওয়া লাগিয়ে লাও, গায়ে হাওয়া লাগিয়ে লাও। সামান্য এই গরমে যদি এই দিশে হয়, তা কবর তো দুই ধরনের হবে। হ্যাঁ জানি 4 ধরনের, আমি দুটো সাইডে যাচ্ছি, হয় শান্তি আর নাই জাহান্নামের একটা গর্ত। কি হবে এগুলো তো ভাবতে হবে। আজ পিরানে পীর, বড় পীর দস্তগীর 850 বছর আগে চলে গেছে দুনিয়া থেকে। ফুরফুরা শরীফের মতো পবিত্র গ্রামে বড় পীর সাহেব হুজুরের স্মরণ সভা হচ্ছে। কেন? তিনি আল্লাহ ও রাসূলকে রাজি করেছে তাই। আর আমি তুমি চলে গেলে 1 সপ্তাহ যাবে না, নিজের সন্তান ভুলে যাবে, নিজের সন্তান ভুলে যাবে। স্ত্রী মারা গেলে স্বামী অন্য সংসার করে নেবে, স্বামী মারা গেলে স্ত্রী অন্য সংসার করে নেবে। আর বড় পীর সাহেবের সঙ্গে কারো খুনের রেশতা নাই। আচ্ছা, আপনাদের কারো সঙ্গে খুনের সম্পর্ক নাকি? না। তারপরেও তাকে আজও ইয়াদ করছেন, আজও পিয়ার করছেন, গাটের পয়সা খুলে তাবারুক করে লোককে খাওয়াচ্ছেন। কেন? এটা আপনাদের দিলে রাখা হয়েছে আল্লাহর ওলির প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে ইবনে মাজাহ শরীফে একটা হাদিস আছে, একটু বলছি, মন দিয়ে শোনেন। আল্লাহ পাক যখন কাউকে ভালোবেসে নেয়, আল্লাহ তখন সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে ডাকে, এই জিবরাইল, আমি সুলতানে বাগদাদ বা গরিবে নওয়াজ বাবার মুর্শিদ কেবলা, এক কথাই আল্লাহ ওয়ালা, অমুকের ইবাদত বندگিতে আমি বড় খুশি হয়েছি। এ জিবরিল, আমি আল্লাহ অমুককে ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে, দুনিয়া আখিরাতের বুকে সবথেকে দামি সম্পদ হলো এইটা, আল্লাহ ভালোবাসে আমাকে। এই কথাটা এর চেয়ে দামি আর কিছু না, যে আমার স্রষ্টা আমাকে ভালোবাসে। আর পৃথিবীর সবাই তোমায় ভালোবাসে, স্রষ্টা তোমায় ভালোবাসে না, তোমার কিচ্ছু দাম নেই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক আমার জন্য কি হুকুম রয়েছে? আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল রে, আমি যাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবেসে নাও। হযরত জিবরাইল গাওয়া দেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার পেয়ারাকে ভালোবেসে নিলাম। জিবরাইল চলে যেতে লাগে, আল্লাহ পাক আওয়াজ দেন, জিবরাইল রে, ইসরাফিল, মিকাইল, আজরাইলকে জানিয়ে দাও, আমি আল্লাহ যাকে ভালোবাসি তারাও জানো তাকে ভালোবেসে নাই। 3 আরো ফেরেশতার কাছে মেসেজ চলে যায়, 3 আরো ভালোবেসে নাই। এবারে আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার মাহবুবকে আমি লুকিয়ে রাখি না, আমার প্রেমিককে আমি লুকিয়ে রাখি না। পুরো আসমানে যত ফেরেশতা আছে সবার কাছে আমার পেয়ারা বান্দার প্রচারটা করে দাও এবং হুকুমটা করে দাও, সবাই জানো আমার পেয়ারাকে ভালোবেসে না। সমস্ত ফেরেশতারা আসমানের আল্লাহর মাহবুবকে ভালোবাসতে থাকে। আল্লাহ নবী বললেন, সাহাবারে, জিবরাইলকে আল্লাহ আবার ডাক দেয়। আবার জিবরাইল বলেন, লব্বাইকে আল্লাহ, আর কি হুকুম আছে? হ্যাঁ জিবরাইল, দুনিয়ায় চলে যাও, দুনিয়াতে যাও, আর একটা টিম নিয়ে যাও। মন দিয়ে শোনে, আপনারা এই চটে বসে আপনাদের নসিবটা ভালো না খারাপ এবারে একটু কমসে উত্তর পাবে। তা আমার কাছ থেকে না, আমার হুজুরের কাছ থেকে নবী বলছে, যদি আমরা পীরেদের মহব্বতের লোক না হতাম, আসতাম না। এসেছেন, এটা প্রমাণ। কেন এই সমাজে কিছু লোক ওলি আল্লাহদেরকে মানা বা শিরক বলছে, বলুন নাউজুবিল্লাহ। আরে এরা শিরকের ডেফিনিশনই জানে না, শিরকের সংজ্ঞাই জানে না। মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে বড় পিরান লাগিয়ে দিয়েছে বা জুব্বা লাগিয়ে দিয়েছে বা কুর্তা পরে ফেলেছে, ভাবছে আমি বড় আল্লামা হয়ে গেছি। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম টিম নিয়ে বেরিয়ে পড়লেন।
নিয়ে যাবে আমার বান্দা বান্দির অন্তরগুলোকে পরীক্ষা করবে। কি পরীক্ষা করব আল্লাহ? যাদের অন্তরগুলো দেখবে পাক পবিত্র রয়েছে, ওই অন্তরে আমার ভালোবাসার প্রেমটা রেখে দাও। আমরা গৌসুল আজমকে নিজে থেকে ভালোবাসিনি, আমাদের অন্তরটা জিবরাইল চেক করেছে, ফেরেশতা দ্বারা আমাদের অন্তর পাক পবিত্র পেয়েছে। এই জন্য গৌস পাকের প্রেমকে রাখা হয়েছে, গরিবে নওয়াজের প্রেমকে রাখা হয়েছে, মুজাদ্দিদ জামানের প্রেমকে রাখা হয়েছে, পাক হুজুরের প্রেমকে রাখা হয়েছে, আল্লাহর ওলিদের প্রেমকে রাখা হয়েছে। মনে রাখবে আমরা লেবাসে কর্মজীবনে উঠা বসাতে আমাদের ভুল আছে, এটা আমরা মেনে নিচ্ছি, ক্ষমা চাইছি আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমাদের হৃদয়টা পবিত্র রয়েছে, এর প্রমাণ হাদিস দ্বারা আমাদের অন্তরে ওলিদের প্রেম আছে। এর মানে জিবরাইল দেখেছে আমাদের অন্তর পাক রয়েছে। বুঝতে পারছেন তো বাইকের আওয়াজে? আমাদের অনেক কিছু ভুল আছে জিন্দেগিতে, অস্বীকার করছি, মানুষ তো ভুল ছাড়া নয়, কেউ এই সাইডে কেউ ওই সাইডে ভুল আছে। কিন্তু ওলিদের মহব্বত থাকার একটা নমুনা দিচ্ছে যে আমাদের অন্তরে ওলিদের প্রেমটাও আছে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেখি নাই তোমারে কোনদিন, তবু হৃদয়ে অমলি। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে? কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছে। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছে। কোরআন জানিয়েছে আমার, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা বাবেরা, নওজোয়ান তরুণেরা, হযরত পিরানি বিদস্তগীর বড় পীর সাহেব হুজুর গেল্লাবা কত বড় শানওয়ালা করেছেন, কত বড় নিয়ামতওয়ালা করেছেন। এই নওজোয়ান তরুণেরা 850 বছর হয়ে গেল দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আজও পৃথিবীর জমিনে তিনি রাজ করতে লেগেছে। বাগদাদের জমিনে আজও কোটি কোটি মানুষ তিনার রওজা শরীফে হাজিরা দিচ্ছে, চোখের পানি ফেলে কাঁদছে, ভিক্ষার হাত পেতে দিয়ে কাঁদছে। ও পিরানে পীর দস্তগীর, আপনি আমাদের জন্য দোয়া করেন। ও পিরানে পীর দস্তগীর, আপনি আমাদের জন্য ফরিয়াদি করেন। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, ভালোকে ভালো করতে লাগে না,
অন্যায় খারাপকে ভালো করাটাই হলো তো ওলিদের কাজ। তাই পিরানে পীরের দরবারে একদিন একটা চোর চুরি করতে ঢুকেছিল, কেননা হুজুরের মেহমানখানা ছিল, লঙ্গরখানা ছিল, যেখানে মানুষ কোনোদিন না খেয়ে ফিরে যেত না। হুজুর অতিথি আপ্যায়ন করতে থাকতে, এই জন্যে হুজুরের দরবারে এমন করে একদিন একটা চোর ঢুকেছে ওই খাদ্য সামগ্রী চুরি করে নেবে বলে। কিন্তু আল্লাহ পাকের মর্জি, সে অন্ধকারের মধ্যে ভুল রাস্তায় গিয়ে এমন করে যারা পাহারাদার হুজুরের খাদেম বা দরবারে থাকে, তাদের শরীরের উপরে টাচ হয়েছে, পা তুলে দিয়েছে, তারা জেগে উঠেছে। কে তুমি, কোথা থেকে আসছো বলো? কেন আসার রাস্তা এদিক দিয়ে বা গেট দিয়ে, আর সে সিল কেটেছে, মানে দিয়াল কেটেছে, কেটে উল্টো দিক দিয়ে আসছে। চুরি করে করতে এসেছে কিন্তু ভটকে গেছে। কে বলো? সে তো তাড়াতাড়ি বলছে আমি মুসাফির এসেছি, হুজুরের দরবারে রাত ছিলাম, একটু প্রয়োজনে গেছিলাম, রাস্তা বুঝতে পারি। কিন্তু খাদেমরা বুঝতে পেরে গেছে চোর। চোর ধরা পড়লে কি করেন? চোর ধরা পড়লে কি করেন আপনারা? পালিশ করেন তো নাকি? খাদেম ভালদারে পালিশ করেছে, সারা রাত ধরে পালিশ করেছে। হুজুর তো খানকা শরীফে আছে, হুজরা মুবারক ভালো করে পিটিয়ে, আর শীতের রাত ছিল, এক পোস্টে বেঁধে দিয়েছে। বেচারি মা খেয়েছে, আর ঠান্ডাতে বেচারি কষ্ট পেয়েছে। বড় পীর সাহেব ফজরের নামাজ পড়ে আর মুরিদদের নিয়ে এবারে সবক দিচ্ছে। হঠাৎ করে নজর পড়েছে, আরে বাবা ওই থামি, ওটা কি কাকি বেঁধে রেখেছি রে বাবা? হুজুর এই ব্যাপার। আহারে, ধরে খুলে লে। আল্লাহর ওলি কত মন দয়া দেখে খুলে নিয়েছে। বাবা কি খবর? বাবা তুই আর চুরি করার জায়গা পেলি নি, ফকিরের দরবারে এলি, রাজ দরবারে গেলি, সোনা দানা পেতিস, আমার কি আছে বাবা? তো মারধর খেয়েছিস, বল। হুজুর অজনসিয়াত করছো, শুনছেন, অজনসিয়াত করছো, শুনছে, আর চোখ দিয়ে পানি বেরোচ্ছে। তওবা দিলের অনুশোচনের নাম। দিল থেকে কেউ যদি কানেকশন করে যে আল্লাহ আমি ভুল করেছি, ওটাই হলো তওবা। হাজারবার মুখে বলছে, দিল বলছে না, ও তওবা করে গেলাম, এটা হলো মেন। আর এটাই যখন ধাক্কা লাগে, এটা তখন অটোমেটিক বেরোবে। শুনছেন তো? এটাই ধাক্কা লাগার ব্যাপার। তো ওর এখানে ধাক্কা লেগে গেছে হুজুরের আলোচনা শুনে। ঠিক এমন সময় একজন দরবেশ মানুষ এসে হাজির, এসে মেসেজ দিচ্ছে অমুক এলাকার কুতুব ইন্তেকাল হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ওলিদের ঘরে, জামানার মুজাদ্দিদদের ঘরে আল্লাহ কুতুব সিলেক্টেড করার ক্ষমতা দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর সাহেব হুজুরের কাছে যখন এই খবরটা এসেছে, তখন হুজুর হাত তুলেছে। আল্লাহ এসেছিল আব্দুল কাদেরের বাড়িতে চুরি করতে, খোদা আমার কি আছে? উপরন্ত আমার খাদেমরা ধরে থেকে অনেক মেরেছে, সারা রাত ঠান্ডায় বন্দি ছিল। আল্লাহ ও ওখানে কাঁদছে, ওর জন্য দোয়া চাইছে। আল্লাহ কোন যদি রাজার বাড়ি, মন্ত্রীর বাড়ি, ভিআইপির বাড়ি যেত, অনেক টাকা পয়সা পেত, ও আমার বাড়ি পেয়ে এসছে, আমি কি আর দেবো? আমি দোয়া করি আল্লাহ ওকে এই জামানার কুতুব হিসেবে কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো আরো হাউমাউ করে কাঁদছে। দোয়া শেষ হলো, একে নিয়ে যাও, আল্লাহ একে এই জামানার ওই এলাকার জন্য কুতুব হিসাবে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে গেলে তার নসিব ওলিদের দোয়ায় আল্লাহ খুলে দেয়, আল্লাহ পাল্টে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার স্মৃতিতে আজকে আপনারা মাহফিল করছেন। এই মাহফিল
হতে পারে আমরা যারা সহযোগী দাতা এসে বসেছি, আল্লাহ আমাদেরও হুজুরের দোয়ায় নসিব খুলে দিতে পারে। বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস করছো তো সমস্যা কি আছে? বেশক সব ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু তার মাহবুবদের ঘরে আল্লাহ ক্ষমতা দেন, পাওয়ার দেন। 850 বছর আগে চলে গেছে, কত উপর থেকে বোম ফেলেছে আর ফেলেছে, একটা বোম বাগদাদে ফাটেনি। কেন? বাগদাদের সুলতানে হিন্দ রয়েছে, সুলতানে বাগদাদ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় বড় নিয়ামত, তেনাদের জীবন ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। আসুন একটা দোয়া, সময়ও সংক্ষেপ, আপনারা কাজ কাম ছেড়ে দেশে বসেছেন, আর এই গরমে ওয়াজ করাও যাচ্ছে না, জান হাই ফাই করছে। আসুন একটু সালাম দেবো, দোয়া পড়বো। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر على سلام يا حبيب سلام এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এ নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে একটা ইখতিলাফ আছে, মতনৈক্য রয়েছে আমাদের মধ্যে। মনে রাখবেন, দাঁড়িয়ে সালাম দেওয়া হলো সুন্নাতে সাহাবা, সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিতেন। কিন্তু কেউ যদি বসে সালাম দেয়, আমাদের মুর্শিদ কিবলা জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া বা তাদেরকে বাধ্য করা এমন কিছু বলে যায় না। ঠিক তেমনি কেউ যদি আমরাও দাঁড়িয়ে সালাম দিই, আমাদের বিরোধী বা আমাদের উপরে কোন রকম বিদ্বেষমূলক ব্যবহার যদি না করে, এটাই উত্তম হবে। কেননা কেউ যদি বসে সালাম দেয়, তার বিরুদ্ধে শরীয়তের কোনো ফতোয়া নাই যে সে বেঈমান হয়ে গেছে, এটা হয়ে গেছে না। কিন্তু কেউ যদি বিরোধী করে, তখন কিন্তু ফতোয়া এসে দাঁড়াবে সে গুস্তাখে রাসূল, গুস্তাখে রাসূল মানে সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। এজন্য বলবো, এখনো নিয়ে আমার ভাইয়েরা সব অনেকে দেশ বিদেশে থাকেন, কাজ করতে শিখতে গেছেন, কাজ করতে গেছেন, কাজ করবেন, নতুন ধর্ম শিখে আসবেন না। কেন? আমার রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে। ৭২ দলেই দাড়ি টুপি নামাজ রোজা থাকবে, তারপরেও জাহান্নামে যাবে। কেন? তাদের মধ্যে একটি জিনিস থাকবে না, কি? রাসূলের আদব ও প্রেম থাকবে না। এজন্য বলবো, দেশ বিদেশে যেখানেই থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া করি নতুন ধর্ম শিখে আসবেন না। আপনারা ফুরফুরা শরীফের মাটি, এই এলাকার সন্তান আমাদের মুজাদ্দিদ জামান রয়েছে, তেনাকে নিয়ে আমরা গর্বিত। বাংলার মানুষ কোন নবী পায়নি, কোন রাসূল পায়নি, বাংলার মানুষ দ্বীন ইসলাম পেয়েছে, রাসূলের আদর্শ পেয়েছে জামানার মুজাদ্দিদের দ্বারা। এটা আমাদের আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার। আসেন, তাই একটু জবান খুলে পড়ে পড়ছেন সবাই ঠিকই, কিন্তু একটু মহব্বতের সাথে পড়ে। ইয়া নবী সালাম
অনুরানী আমিনার নয় অনির্মণি ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ সকলে গায়ে গায়ে বসুন বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না আল্লাহ প্রেমে ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার ঘাচানি যত আসো ছলনার ঘাচানি যত আসো পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমর দিন কায়েমের জন্য যারা অবিচল তারাই তো আল্লাহর প্রিয়জন দিন বলতে বলবেন তো দিন বলতে কি আরে হয়ে গেছে প্যাকেট এক্ষুনি দেবে দাঁড়া দিন বলতে কি ইসলাম ইসলাম কায়েম করতে যারা সর্বসময় ব্যস্ত তারাই তো আল্লাহর প্রিয়জন এবারে ইসলাম ওয়ার্ডের মানে হলো শান্তি ব্যাপক অর্থ কি ইসলামের প্রথম কাজ হলো সবথেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো ইসলাম ইনসাফের নাম ইনসানিয়াতের নাম মানবতার নাম কল্যাণের নাম অধিকার গরিবের অধিকার দিবার নাম এতিমের অধিকার বিধবার অধিকার মা বাপের অধিকার স্বামী স্ত্রীর অধিকার সন্তানের অধিকার প্রতিবেশীর অধিকার ইসলাম তো সাম্য ন্যায় শান্তি ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার নাম ইসলাম সন্ত্রাস মুক্ত করার নাম ইসলাম জঙ্গিবাদ মিটাবার নাম ইসলাম আচ্ছা
জঙ্গিবাদকে মিটাবার নাম ইসলাম, সন্ত্রাসবাদকে মিটাবার নাম ইসলাম। শুনছেন? দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। শুনছেন তো নাকি? যারা চায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিতর জন্য অবিরাম চেষ্টা করে তারাই তো আল্লাহর প্রিয়জন। আমি প্রথমে বললাম না, আলেম দুই ধরনের। একদল লোক আলেম, কোরআন হাদিসের জ্ঞান নিয়ে সমাজের মুখে নাই অন্যায় সব দেখেও নিউট্রাল থাকার পরিকল্পনা করে। আবার একদল উলামা, ন্যায়ের পক্ষে তো দূর পাওয়া যায় না, অন্যায়ের সঙ্গে, জুলুমের সঙ্গে, সন্ত্রাসের সঙ্গে, মিথ্যার সাথে, চুরির সাথে, দুর্নীতির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়। এরা কখনো উলামায়ে হাক্কানি নয়। যারা সমাজকে নেশা মুক্ত, দুর্নীতি মুক্ত, চোর মুক্ত, ইনসাফ করার জন্য, ইনসানিয়াত করার জন্য সমাজকে যারা শিক্ষা দেয়, তার জন্য অবিরাম চেষ্টা করে, তারাই তো আল্লাহর প্রিয়জন। তারা বাতিলের কাছে মাথা নত করে না, বাতিলকে ভয় পায় না। সে বাতিল কেন্দ্রের মোদি সরকার হতে পারে, আর আমার রাজ্যের মমতা সরকার হতে পারে। এদেরকে কখনো হাক্কানি উলামারা ভয় করে না। এরাই তো প্রকৃত আল্লাহর প্রিয়। কেন? কেন্দ্র সরকার যেমন একটা আইন করছে, শুনেছেন না? ওয়াকফ কালা কানুন। এই ওয়াকফ কালা কানুনের লক্ষ্য কি? ইসলামের ঐতিহ্য, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকাগুলোকে সব মিটিয়ে দাও, মিটিয়ে দিয়ে ইসলামের পেহচানকে মুছে দাও। প্রমাণ করো স্বাধীনতার আগে ভারতবর্ষে কোনো মসজিদ ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, কোনো কবরস্থান, খানকা ছিল না। স্বাধীনতার পরের গুলো থাকে যা, কেন? স্বাধীনতার পরের গুলো কাগজ আছে, এলে পিটবে। আগের গুলোকে নিয়ে প্রমাণ করে দে স্বাধীনতার আগে তোমাদের কোনো অবদান ছিল না, অর্থাৎ তোমরা বাঙালি হলে বাংলাদেশ থেকে এসেছো, আর অবাঙালি হলে বলবে অন্য পাকিস্তান, আফগান থেকে এসেছো। এটাই হলে যে চক্রান্ত। কিন্তু আমার মসজিদকে, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার দ্বীনের বিরোধী যারা করবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম যারা করে, তারাই তো হাক্কানি উলামা। শুনছেন? আজ মসজিদে জুম্মায় খুতবা হচ্ছে, শুধু দুটো লাইনে ইমাম বলতে পারছে না, মসজিদে দাঁড়িয়ে জাল্লার ঘরকে বাঁচাবার জন্য ভুলে যেও না, ওয়াকফ কালা কানুনকে বাতিল করার জন্য তোমরা তৈরি হও, প্রস্তুত হও, আন্দোলন করো। এটা বলতে পারছে না কেন? আকসার মসজিদ কমিটি ইসলামের দুশমনদের হাতে চলে গেছে। আপনি ভাবেন মুসলমান, মুসলমানই তো ইসলামের সবথেকে বড় দুশমন। গাদ্দার তো মুনাফিক মুসলমানরাই, এরাই তো সবথেকে বড় গাদ্দার। এরা ঠিক জায়গাগুলো দখল করলে যে ক্ষমতার জোর দেখিয়ে মসজিদ কমিটিতে, মাদ্রাসা কমিটিতে, কবরস্থান কমিটিতে, ঈদগাহ কমিটিতে সব দখল করে বসে। যখন ইমাম হক কথা বলতে যাচ্ছে, অমনি বলছে সব গুছিয়ে নাও, তোমায় আর থাকতে হবে না। আর ইমাম তারও কলিজাতে ওই খুনো নাই যে তোর রইল ইমামতি, আমার আল্লাহ আছে, এটাও বলতে পারছে না। তবে আগামী দিন আমি আপনাদেরকে সজাগ করার স্বার্থে বলছি, ওয়াকফ একদিকে যেমন আমাদের ধর্মীয় বিষয়, ইমানি দায়িত্ব আন্দোলন করতে হবে, অপর দিকে ওয়াকফ আমার দেশের সংবিধান বিরোধী কালা কানুন করে ওয়াকফের বিরুদ্ধে। তাই সংবিধানকে বাঁচাবার স্বার্থে এই আইনের বিরুদ্ধে লড়তে হবে। তাই প্রতিটা ইমামকে অনুরোধের সাথে বলছি, প্রতিটা মসজিদে এক লাইন হলো বলবেন জুম্মার দিনে, বলতে না পারেন ইমামতি ছেড়ে দেন, না হয় আল্লাহর কাছে কিয়ামতের দিন ধরা পড়তে হবে। আর প্রতিটা আলেম উলামা, পীর, পীরজাদা, মাওলানা, মুফতিকে বলবো, ঘন্টার পর ঘন্টা জলসা করছেন, 5টা মিনিট যদি ওয়াকফ নিয়ে সমাজকে না বলতে পারেন, স্টেজে উঠা বন্ধ করে দেন। কেন? আপনি ধর্ম করছেন পেটের জন্য, আপনি ওয়াজ করছেন পেটের জন্য। আপনি যদি ধর্মের জন্য কথা বলতেন, এত বড় একটা ইস্যু, যে ইস্যুতে ভারতবর্ষের ইসলামের ঐতিহ্য মিটিয়ে দেবে। কেরলে একটা মসজিদ আছে 1450 বছর বয়স, চেরামান মসজিদ বলে, ওটাকে ভেঙে ফেলে। গুজরাটের মসজিদ আছে 1300 বছর বয়স,
এগুলো প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে ইসলাম কত বছর থেকে আছে। এগুলো মুছে গেলে তুমি প্রমাণ দিতে পারবে না ইসলাম কত বছর থেকে আছে। অতএব এই জায়গায় যদি তুমি উলামা হয়ে, আলেম হয়ে, পীরজাদা হয়ে, মাওলানা হয়ে তুমি যদি 5 মিনিট আল্লাহর ঘরের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য বলতে না পারো, আমার মনে হয় না তোমার এই নবীর মেম্বারে উঠার প্রয়োজন আছে। কথা কি আমি ভুল বলছি? কেন বাবরি মসজিদ সুপ্রিম কোর্টে কেস চলছিল, অনেকে দেখবেন আবার বলবে কেস চলছে তো, কেস চলছে তো কি হয়েছে? কেস চললে বলা যায় না এটা কোন রাইট থেকে পেলেন আপনি। সংবিধান তো আপনাকে বলার রাইট দিয়েছে, ইসলাম তো আপনাকে বলতে বলেছে। তা কেস চলছিল বাবরি মসজিদেরও, কি গো পেলেন নাই? কেন পেলেন না? আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই। 6 ডিসেম্বর ছাড়া বাবরি মসজিদের চর্চা হতো না ভারতে, তাই আমরা ঘুমিয়ে পড়েছি বলেই টুক করে রায় হয়ে গেল সংবিধান বিরোধী রায়। কি বিরোধী রায়? সংবিধান বিরোধী রায় হয়েছে। এই কথাটুকুও বলার সাহস নেই, সংবিধানের পক্ষে দাঁড়াবার সাহস নেই। সংবিধান বিরোধী রায় হয়েছিল আস্থার উপরে। যে রায় দিয়েছে চাপে পড়ে না অর্থে সেটা আমি জানি না, কিন্তু সব থেকে বড় দোষী আমরা। আমরা যদি 6 ডিসেম্বর শুধু বাবরি বাবরি না করে সারা বছর প্রত্যেকটা জনসভায়, ধর্মসভায়, প্রত্যেকটা জায়গায় যেখানে মুসলিম লিডার মাইক পাবে সে যদি বাবরির কথা তুলতো, তাহলে আজকে আমার বাবরি মসজিদ যেত না। তাহলে আজকে রাজনীতির মিটিং হোক, সমাজনীতির মিটিং হোক, ধর্মীয় প্রোগ্রাম হোক, মুসলমান যদি তুমি হও, মসজিদের ভেতরে হোক, জলসাই হোক, হাটে হোক, মাইক যখনই পাবে তোমাকে বলা দরকার কেন্দ্র সরকার আমার ওয়াকাফের বিরুদ্ধে যে কালা কানুন তৈরি করেছে ওটা সংবিধান বিরোধী, ওই আইন মানিনি, ওই আইন মানব না, এর বিরুদ্ধে আমরা লড়াই করব। বলা দরকার আছে না? তাহলে জাতি যত এইভাবে প্রচার হবে তত দ্রুত ছড়াবে, এই আওয়াজটা দিল্লিতে গিয়ে পড়বে, সরকার চাপ পাবে। কৃষকরা যেমন আন্দোলনের চোটে কালা কানুন বাতিল করেছিল, আমাদের আইনটাও বাতিল করতে বাধ্য হবে। কিন্তু আমাদের মোল্লা মৌলভী সাহেবরা কি করছে? বল, সব দালালি করতে নেমেছে। দালালি করছে না, করে না? এই কথা খারাপ লাগছে? আজ বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, আসো, হ্যাঁ কিছু উলামা হক কথা বলছে, সবাই নয়, কিছু উলামা হক কথা বলছে, কিন্তু এটা যদি সবাই বলতে শুরু করে তাহলে সেটা আরো ভালো হবে না খারাপ হবে? তাহলে সবাইকে অনুরোধ করছি বলুন। দ্বিতীয় আর একটা কথা, এই আইনটা তৈরি করেছে রাজ্য সরকার না কেন্দ্র সরকার? বলুন, ওয়াকাফের বিরুদ্ধে আইনটা করেছে রাজ্য সরকার না কেন্দ্র সরকার? কেন্দ্র সরকার। তাহলে আমাদের আন্দোলন কার বিরুদ্ধে? বলুন, কেন্দ্র সরকারের বিরুদ্ধে। স্বাভাবিক, কারণ আইন তো সে করেছে, করেনি, কিন্তু এ হঠাৎ করে নাক গলিয়ে দিয়েছে। রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়েছে। কি নাক গলিয়েছে? পশ্চিম বাংলায় ওয়াকাফ নিয়ে কথা বলা যাবে না, আন্দোলন করা যাবে না, গুলোগুলি করা যাবে না। তার মানে পশ্চিম বাংলার মুসলমান বলতে পারবে না আমার মসজিদের বিরুদ্ধে আইন, ওই আইন মানবো না, আমার মসজিদ বাঁচাও, আমার কবরস্থান বাঁচাও, আমার ঈদগাহ বাঁচাও, আমার খানকা বাঁচাও। পশ্চিম বাংলার মুসলমান নাকি বলতে পারবে না। যদি বলে রাজ্য সরকার নাকি সব থেকে বড় দুশ্মন হবে আমাদের। পশ্চিম বাংলা সরকার জানে না, ঘুম ভাঙলে বুঝতে পারবে। বামফ্রন্ট সরকার একটা কথা বলেছিল বুদ্ধদেব বাবু, কি মাদ্রাসায়, তারপরে কি হয়েছিল? অতএব ও বলছে আমাদের সঙ্গে দুশ্মনী করবে। আমরা যদি একবার থুতু ফেলে দিই ওকে আর পাড়ার কুকুরও চিনবে না। শুনছেন না? শুনেন না? কিন্তু দুঃখের বিষয়, আজ আমার অনেক ইমাম ভাইরা, আলেম ভাইরা, ভালো ভালো ঘরের ছেলেরা এত বড় কথা বলার পরও এর বিরোধিতা দূরের কথা, এখন এর পাশে দেবে না। তাহলে মুসলমান এক ধরনের না দুই ধরনের? আলেম এক ধরনের না দুই ধরনের? আমার কাছে যদি মসজিদ আগে হয়, মাদ্রাসা আগে হয়, কবরস্থান, খানকা, ইসলাম দিন যদি আগে হয়,
তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কালা কানুনের বিরুদ্ধে কথা বলতেই হবে। পাশাপাশি রাজ্য সরকার যে নাক গলিয়েছে ও যতক্ষণ না ক্ষমা চাইছে ওর বিরুদ্ধে কথা বলতে হবে। ও ক্ষমা চেয়ে নিলে ওর পাঠ শেষ, শুধু ওর সাথে চলবে। আর এ ক্ষমা যদি না চায়, এ নাক গলিয়েছে, এরপরেও যদি এর কেউ দালালি করে, জানতে হবে ও মোল্লা মলি সাহেব সে যে হারাম খোর ছাড়া দ্বিতীয় কিছু। এরাই তো দিনকে শেষ করলো। দিনকে তো কোনো প্যান্ট শার্ট পরা দাড়ি যারা লোকেরা শেষ করেনি। প্যান্ট শার্ট পরা দাড়ি যারা কোনো নিজেদের ক্ষতি করছে, গান শুনে, সিনেমা যায়, যাত্রায় যায়, টিভি দেখে, ও নিজের ক্ষতি করছে, দিনের ক্ষতি করেনি। আর মোল্লা মলি সাহেব যখন তাগুদি জালিম সরকারের দালাল হয়ে যায়, এরা তখন দিনকে ক্ষতি করতে শুরু করে। আপনি আমার এলাকার মানুষ, আপনাদেরকে জানতে হবে, শুনতে হবে। এই যে আমার ভারতবর্ষে হতভাগা আকবর ছিল, আকবর কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল, দ্বীন-ই ইলাহি। আকবরের ক্ষমতা ছিল, এটা লিখা। কে লিখেছিল? আকবর অর্থ দিয়ে একদল আলেমকে খরিদ করেছে, তাদেরকে অর্থ দিয়েছে, তারা বসে বসে দ্বীন-ই ইলাহি লিখেছে। সেই দ্বীন-ই ইলাহি আকবর গাছের মাথায়, অনেক বড় কথা, যাই হোক। তাহলে আকবরের অর্থে মুফতি মৌলানা কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছে না লেখে? একটু একই না বলবেন, অসুবিধা হচ্ছে? তাবারুকটা দিয়ে বলবো, যার মন যাবে নিয়ে চলে যায়। যে তাবারুকের জন্য বসে আছেন নাকি? তাহলে বলুন দিদি, খাওয়ার সব মিটাবে, দাঁড়াও না। আমি তো গত 1 বছর 7 মাস আগে না 6 মাস আগে বলেছিলাম যে 3 বছর সময় দিচ্ছি, চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে, বলেছিলাম। আর বাকি আছে বেশি দিন নয়, 1 বছর 4-5 মাস বাকি আছে। দেখো না কি ভাই, দেখো। আমি ফালতু বকা ছেলে নয়, তোমরা তো কুয়ার মধ্যে পড়ে আছো, তাই দুনিয়ার খবর বুঝবে কি? অনেক পিছন থেকে টানা হয়েছিল কুয়ায় আগে বলে আমাকে, অনেক কষ্ট করে আর করে যাই হোক বেরিয়েছি, সাগর দেখেছি, তাই একটু অভিজ্ঞতা আছে, আল্লাহ দিয়েছে। আজ থেকে 10 বছর আগে থেকে বলছিলাম ওয়াকফ যাচ্ছে, আজকে গেল না? আইন হয়েছে না হয়নি? এখন শুধু সুপ্রিম কোর্টে চলছে, সুপ্রিম কোর্টে চলছে। এদিকে সুপ্রিম কোর্টে চলছে, ওইদিকে ওয়াকফ ভেঙে শেষ করে দিচ্ছে, খবর রাখো। এদিকে সুপ্রিম কোর্টে চলছে, ওইদিকে সুপ্রিম কোর্টকে বোড়াগুল দেখে কেন্দ্র সরকার, কোর্টেরও বিরুদ্ধে সরকার একটা পোর্টাল তৈরি করে দিয়েছে, খবর রাখো। এসব খবর তো নাই। এখন বলছি কষ্ট হচ্ছে, এটা দিনের জন্য বলছি, ইসলামের জন্য বলছি, খুব মন দিয়ে শোনে। অনেক বেজে গেছে। আপনারা আগামী সোমবার, কাল বাদ পরশু যে বাহানা চেনেন না, বাহানা বালিপুকুর বলে একটা জায়গা আছে, ওখানে ওয়াকফ কালা কানুনের প্রতিবাদে একটা মিটিং ডেকেছে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে। যদি পারেন একটু যাবেন, এটা ঈমানের দায়িত্ব। কথা বুঝছেন না? বোঝেন না? এইভাবে সব জায়গায় করে আগামী দিন কলকাতার ব্রিকেটেও করবো, আশা আছে। যত মাথা বাড়বে, ভিড় বাড়বে, মনে রাখবে প্রভাবটা দিল্লিতে পড়বে। কৃষকরা মাত্র 2 থেকে 3% এমন আন্দোলন করলো, আন্দোলনের তীব্রতায় কেন্দ্র সরকার বিল বাতিল করতে বাধ্য হলো। আর আজকে আমরা এত সব ঘুমোচ্ছে। তো যাক, সম্মানের সাথে বলছি, প্রত্যেকটা ইমাম জুম্মার দিন একটু হলেও কথা বলতে হবে। আরে কে বন্ধু, কে পড় চেনো? আরে হাফেজ মানেই মুসলমান, কে বলেছে? ইমাম মানেই যে মুসলমান, সে কে বলেছে? মুফতি মানেই যে সে আলেম, কি বলে মুসলমান, কে বলেছে? ইমামে হোসাইন হুজুরের বিরুদ্ধে 13,000 আলেম উলামা মুফতি অস্ত্র নেমেছিল, জানো না? কারবালার মাঠে পদ নেবে বলে, সামান্য টাকা নেবে বলে। তা আজকে আমাদের মসজিদ এলাকায় আলেম উলামা গুলো, এগুলো যে ইহুদি খ্রিস্টান বা ইসলাম বিদ্বেষীদের চর নয়, দালাল নয়, এর কি মানে আছে? তার প্রমাণ করার সময় এসেছে। এখন কে আপন কে পর বুঝার দিন এসেছে। যে মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলবে না, সে কিসের মুসলমান?
তোমার হাতে মাইক আছে, সামনে লোক আছে, জনগণ তোমাকে মানে, তোমার কথা শোনে। তুমি ইমাম মেম্বারে দাঁড়িয়ে আছো, জনগণ মুসল্লি তোমার কথা শুনবে। তুমি দু লাইন বলতে পারলে না, তুমি বলছো আমি মুসলমান। আখরি জামানা, মন দিয়ে শোনে। হযরত সালাউদ্দিন আইবি 3000 আলেম উলামা পীর মুফতিকে জবাই করেছিল। কত? 3000। তারা ছিল খ্রিস্টান, ইহুদি, সব মুসলমানদের মসজিদে সেজে গুজে ঘুরে বেড়াতো, জলসা করতো, মুসলমানদের সব নেতা হয়ে বসেছিল। শুনছেন তো নাকি 3000। তাহলে আজকে থাকতে পারে না, পারে না? একটু ভেবে চিনতে চলো, বাঁচাবার স্বার্থে বলছি। আর না হয় তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই, আমার কথা নিতে হবে কেন? মিটে যাবে। এই তো ফোন করছে একটু আগে, কাঁদছে, বিপদে পড়ে গেছে, কাঁদছে। আমি শুধু বলছি দোয়া করছি, দোয়া করছি, দোয়া। এই দোয়া তোর বিপদ উদ্ধার হবে। একটা লোকের ধরুন অপারেশন করতে হবে কালকে, 1 লাখ টাকা দরকার, ইমার্জেন্সি। আমি দোয়া করছি বাবা, হয়ে যাবে, হয়ে যাবে। পাগলামিমূলক কথা বললে হয়? সমাজে মদের দোকান গ্রামে গ্রামে বেড়ে যাচ্ছে। ফুরফুরা শরীফের চতুর্দিকে যখন মদের আড্ডা খুলে দিয়েছে, প্ল্যান মাফিক করছে, বলো প্ল্যান মাফিক। পুরো ফুরফুরাকে ঘিরা হচ্ছে, তোমাদের হুঁশি নাই। অলরেডি বলা হচ্ছে ফুরফুরার জায়গা দখল করতে হবে, তোমাদের হুঁশি নাই। আর এই সকল 2 নম্বর গুলো বলতে সাহস পায় কেন? শাসক এদের পিছনে আছে, এই সাহসীরা বলে। আর না হয় নিয়ে যে থানায় 2টো ভারতের রুল দিলে না, সব পাগলামি ঠান্ডা হয়ে যেত, ঠিক না বেটি? কিন্তু এরা জানে শাসক তো আমাদেরই, সব তো আমাদেরই, এজন্য তো সাহস পায়। আর আমরা মোল্লা মলি সাহেব পীরজাদা শাসকের পাশে বেড়াচ্ছে। শাসক দেখছে ভালোই তো 200-500 পাওয়া যাচ্ছে, যখন এদেরকে আর বেশি দিতে লাগবে না, এতেই কাজ চালায়। এজন্য বলবো, ধর্ম যেখানে শেষ হচ্ছে, বাচ্চাদের অধিকার আগামী দিন কি করে এরা পড়াশোনা করবে, একটু ভাবেন, জাগেন। আর কথা নয়, সকলে তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, এখনই দোয়া করা হবে। সকলে তেলাওয়াত করুন। বিসমিল্লাহ। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। মনে রাখবেন, অনেকে আপনাকে আলেম উলামা সেজে বলবে কি কোর্টে কেস চলছে তো তাই এলিয়ার কথা না বলা ভালো। তার মানে কি? মোটা অঙ্কের টাকায় সেটিং হয়ে গেছে। বাবরি মসজিদকে বিক্রি করে দিয়েছে, জানেন একদল লোকেরা। অতএব আল্লাহর কাছে যেমন জবাব দিতে হবে, নিজেদের অস্তিত্বকে বাঁচাবার জন্য নিজেদের ঘরেই কথা বলতে হবে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى
في كلام المزيد الفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان. উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরও হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি বড় পীর শাহ হুজুরের স্মরণে এই দুয়ার মাহফিল, আলোচনার মাহফিল আপনারা করে আসছেন। এবছরও আলহামদুলিল্লাহ হচ্ছে। প্রচন্ড গরম, কথা বলাই বড় মুশকিল। আবার গতকাল তো মালদা থেকে এলাম, ওদিকে আরো গরম, এর থেকে অনেক বেশি গরম ওদিকে আরো। তো যাক, আমার ভাইরা গিয়েছিলেন, আমি বলেছিলাম একটু হাজিরি দেব ইনশাআল্লাহ। আপনারা প্রতিবেশী দেশের মানুষ, আপনাদের হকও বেশি। তবে কাছের মানুষ আবার ট্রেন বেশি মিস করে। অন্য অন্য জায়গায় গেলে, দূরের মানুষরা গেলে তারা আগে থেকে অপেক্ষায় থাকে। কাছের মানুষ ঘর থেকে শুনতে পেলে তারপরে জামা গায়ে দিয়ে আস্তে আস্তে বাহির হয়। আর ফুরফুরা শরীফে আল্লাহ খারে তো কম বেশি সারা বছর কোনো না কোনো জায়গায় মিলাদ তো লেগেই আছে। ভালো খারাপ বলছি না। আর ফুরফুরা শরীফের জলসা মানে তাবারুক থাকবেন, এটা হতেও পারে না। তো রোজ বিরিয়ানি তাবারুক খেয়ে খেয়েও লোকের তাবারুকের উপরেও এনার্জি কমে গেছে নাকি? এটা কিন্তু ভুল বলে ফেললেন বাপ। তাবারুকের সময় দেখবেন ঠাও হাজির হয়ে যাবে। ও এনার্জি কখনো মুসলমানের কমবে না। আল্লাহ পাকের নিয়ামত। যদি সকাল সন্ধ্যা বিকেল রাত ভোর সেহেরি সব সময় যদি বিরিয়ানি দেয় তাও খাবে। তাহলে আজকে আপনারা প্রতি বছর দীর্ঘ বছর ধরে এ মাহফিল করে আসছেন, কষ্টের পয়সা, মেহনতের পয়সা দিয়ে, হালাল পয়সা থেকে তাবারুকেরও ব্যবস্থা করেন। উদ্দেশ্য আল্লাহর পেয়ারা বান্দা সুলতানে বাগদাদ, গরিবে নওয়াজ, সুলতানে বাগদাদ, গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি হুজুরের স্মৃতিতে মাহফিল করছেন। আল্লাহ যেন হুজুরের নেক দোয়া, নেক ফয়েজ আল্লাহ আমাদের নসিবে যেন কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আল্লাহ ভয় করতে কাদেরকে বলছেন? ঈমানদারদের। হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করো। এবং পরে বলছে অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ করো। তাহলে এক আয়াতের মধ্যে আল্লাহ দুটো সাইড দিলেন। প্রথমে বললেন ভয় করো, অপর এক হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী বলছেন আখরি জামানায় আমার উম্মতেরা প্রচুর মার খাবে। যেমন একটা থালে বা পাত্রে যদি কোনো খাদ্য থাকে, ক্ষুধার্ত পশুরা ওই খাবারের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, একদল পশু খাদ্যের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আখরি জামানায় আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতদের উপরে একদল মানবরূপী পশুরা ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, প্রচুর মার খাবে আমার উম্মতেরা। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর তাদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা কম হবে না, সংখ্যা তাদের অনেক হবে, কিন্তু তাদের মধ্যে দুটো খসলত ঢুকে যাবে, যে খসলতের জন্য তারা বড় লাঞ্ছিত, অপমানিত, পদদুলিত হবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলে, হুজুর কি খসলত? আল্লাহ নবী বললেন নাম্বার 1, তাদের অন্তরে মৃত্যুর ভয় ঢুকে যাবে, দুনিয়ার ভয় ঢুকে যাবে, তাগুতি শক্তির ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয় তাদের অন্তর থেকে সরে যাবে। তাহলে এখানে আল্লাহ বলছে ঈমানদার তোমরা আমাকে ভয় করো, আর ওখানে বলছে রাসূল ভয় চলে যাবে। আর এই ভয় চলে যাওয়ার জন্য তারা লাঞ্ছিত, অপমানিত, পদদুলিত হবে। তাহলে আল্লাহর ভয় থাকাটা আমাদের অন্তরে কতটা জরুরি। কোরআন পাকে সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো সবাই জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে এ ফায়দা। তাহলে আমাদের লাঞ্ছিতর কারণ ভয় চলে যাওয়া, কামিয়াবির কারণ ভয় থাকা। ঈমানদার কামিয়াবি হবে। আল্লাহ ঈমানদারকে বলছে তোমরা ভয় করো। আর অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের কাছে যাও, তাদের সঙ্গে উঠা বসা করো, তাদেরকে পিয়ার করো, তাদের সঙ্গে মহব্বত করো, তাদের সোহবতে উঠা বসা করো। কেন? সত্যবাদীরাই তোমাদেরকে আল্লাহ ও রাসূল চিনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সত্যবাদী কারা? সত্যবাদী কারা? আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে আল্লাহ জানাচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম এই তুমি জলসায় বসে তো কবে ও কিচ্ছু আনতে পারে না, বসে তো জামা পরে আসো, তুমি পরে আসো, জলসা করছে, দাওয়াত করে এসছে হুজুরকে, ও এখনো গেঞ্জি গায়ে ঘুরছে। কি হবে বলো? এইসব খদ্দের সব ওখানে দেখুন না 5, 6, 7টা বসে করে ওখানে ওই কখনো কখনো আউট হয়ে যাচ্ছে, কখনো কখনো লাগছে না। থাক আবার মাইকে টানবে, মাইকে টানবে। বসে পড়ে, কিছু নেই, কি করবেন? এখানে খানা দিয়ে হবে। বসে বসে সত্যবাদী কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? আল্লাহ কোরআনেই বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে এরাই হলো মুস্তাকিম। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে?
মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই চার শ্রেণীর উপরে আল্লাহ পাক ইনাম দিয়েছে। এরাই হলো মুস্তাকিম, এরাই হলো আকুলু মা'আস সাদিকিন। এদেরকে অনুসরণ করতে, এদের সঙ্গে সম্পর্ক রাখতে, এদেরকে পিয়ার করতে আল্লাহ পাক বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই কাজই আপনারা করছেন। বড় পীর সাহেব হুজুরের মহব্বতে, তিনার স্মরণে আজকে দোয়ার মাহফিল করছেন। আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হয়, আল্লাহর ওলিদেরকে পিয়ার করতে হয়, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। হাদিস পাকের মধ্যে আছে, বুখারী ও মুসলিম, এক গ্রাম্য মানুষ আমার রাসূলের দরবারে এসেছেন। এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আমরা জানি তো নাকি কিয়ামত কবে হবে, যে কিন্তু হবে এটা আমরা সবাই মানি। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। কেন? কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো মিথ্যা বা সন্দেহ নাই। এ বাবা ছেলে, তবে তুমি কিয়ামতের খোঁজ নিচ্ছ বাবা, এই কিয়ামতের জন্য, ময়দানে মাশরের জন্য, পরকালের জন্য বাবা তুমি কি প্রস্তুতি নিয়েছো বাবা? কেন আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। তাই নবীর ছেলেকে জিজ্ঞেস করছে, তুমি পরকালের জন্য কি প্রস্তুত নিয়েছো? পরকালের জন্য তোমরা আবার মোবাইলে বসে বললে গেলে এলে তো যাই হোক বাবা, আবার মোবাইল বার করে ফেলেছো। কেননা ময়দানে মাশরটা তো বড় কঠিন জায়গা হবে না? আমরা সামান্য এই রৌদ্র, এই গরমকেই আমরা সহ্য করতে পারি না। আর ময়দানে মাশরে মাথার এক বেগদা ইখতিলা, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপ আরো বেড়ে যাবে। বর্তমান সূর্য কয়েক কোটি মাইল দূরে আছে, সেদিন সূর্য মাথার এক বেগদা ইখতিলা, এক হাত উপরে থাকবে। বর্তমান যে তাপ, তার 12 গুণ তাপ আল্লাহ বাড়াবে। যেদিন মাথার ঘিলুগুলো গলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়বে, যেদিন বাপ নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে, যেদিন ছেলে তার বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে, যেদিন মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে, মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে, ওই কঠিন কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুত নিয়েছো? রাসূল ওই যুবককে জিজ্ঞেস করছে। হ্যাঁ, কিয়ামত এত কঠিন। আমরা শুনছি জলসা, আর আমরা উলামারাও বলছি, এক কান্দে ঢোকে আর এক কান্দে বেরিয়ে যায়। কিন্তু কিয়ামত এত কঠিন হবে। সূর্যের তাপেতে লোহা যেমন গরম হয়ে লাল হয়ে যায়, এই জমিন লাল হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না। ওই ময়দানে মাশরে সবাইকে দাঁড়াতে হবে। একটা দিন হবে কানা মিকদারু 50,000 সানাতিন, 50,000 বছরের একটা লম্বা দিন হবে। দুনিয়ায় 50,000 বছর যত দিন, একটা দিনকে আল্লাহ অত বড় করবে। আল্লাহর ক্ষমতা আছে না? না কি গো, একটু সারা করে দেন না।
আল্লাহর ক্ষমতা আছে না? একটু বলবেন কেন? দাড়ি টুপি মুসলমান নামে এখন ইমান খোদার খুঁজে পাওয়া তো মুশকিল হয়ে যাচ্ছে না, ওই জন্য জিজ্ঞেস করছে। আল্লাহ পাকের ক্ষমতা আছে, তিনি কিয়ামত দিন এত বড় একটা দিন করবেন। আজকে ফুরফুরা শরীফের মানুষ আমরা, যে কোনো বাতি যখন জ্বলে দেখবেন তার চতুর্দিকটা অন্ধকার থাকে, কাছটা দূরে আলো যায়। আমরা এলাকার মানুষ, আমাদের ধন্য হওয়া দরকার, আমরা জমানার মুজাদ্দিদকে পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এত মাহফিল হয়, আমাদের এই মাহফিলেরই গুরুত্ব উঠে গেছে। দিতে হয়, দেখো না, আমার এই ছোট বাবুটা বসে আছে, বড় কষ্ট হচ্ছে, সে হাত পা মেলে দিয়ে একটু আরাম করে রিল্যাক্সের সাথে বসে আছে। ঠিক আছে, তবুও তো এসেছিস, তোদের থেকে অনেক বড় বড় গুলো দেখ না, সেইখানে গুটি কত বসে আছে, এখানে একটা মুরব্বী বাপ গালে হাত দিয়ে চিন্তা করছে, দেখ না। তুই তো তবু এসেছিস বাবা, তুই তো তবু এসেছিস। সেই জায়গায় এই তো আমাদের হালাকিটা, আমাদের তো হালাকিটা রে। এতবার বলার পরেও যদি শুধরাতো, তাও শুধরাচ্ছে, ওখানে মাথায় টুপি দিয়ে বসে আছে। আর ওই একটা মিডিয়াওয়ালা আবার দাঁড়িয়ে রেখে মাথায় টুপি নেই, দাঁড়িয়ে ওর পিছনে আর একজন আবার টুপি পরে আছে। ওরা মনে হচ্ছে কানে শোনে না, সব শুনছে, কিন্তু কপালে নেই জান্নাতে ঢোকা, কপালে নেই, ওইখানেই বসতে হবে। আর ঠিক বিরিয়ানি নেওয়ার সময় 2-3টে প্যাকেট গপা গপ খেয়ে এই তো জীবন জিন্দেগি। আর এই সব মুসলমান থাকলে ওয়াকাব আইন তো হবে বাপ, কে এরকম দ্বারা যদি মুসলমান থাকে তাহলে ওয়াকাব আইন হবে না? হবে না, হচ্ছে।